ভিতরে এত সুন্দর ফুল টুল আছে না, ভেবেছিলাম একটু রিলস বানাবো, কিন্তু সেটা সম্ভব হলো না। আদিশোনা প্রচণ্ড বদমাশ করছিল। তারপরে আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে পড়লাম। এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। এর পার্ট 1 ভিডিওটা একটু বেশ সবাই দেখেছো, পুরোটা দেখলাম। এরা কিন্তু দেখো পুরোটা। আর এখনও আর একটা পার্ট 3 আসবে, কারণ এই ভিডিওটাতে একটার মধ্যে হচ্ছিল না, অনেক বড় হচ্ছিল। আগের ভিডিওটা তো পুরো 18 মিনিটের হয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে। তারপরে এখানে আমার ননদটা এখন এই টিকিটগুলো দেখাচ্ছিল আমাদেরকে, বলছে টিকিটগুলোর একটু ভিডিও বানিয়ে নাও। ও আবার আমাদের ভালো করে সাজিয়ে দিচ্ছিল। পুরো 5টা টিকিট আছে, 70 টাকা করে টিকিটের দাম নিয়েছে। আর ও তো এই খেলনাটা পেয়ে পুরো চুপচাপ গাড়িতে বসে পড়েছে। তারপরে আমরা চলে গেলাম সোনাঝুরি হাটে। সেখানে গিয়ে করেছি ভীষণ মজা। আর সবাই দেখতে পাবে কি করেছি। আর এত সুন্দর দোকানের জিনিসপত্রগুলো আমার পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে, কিন্তু সেরকম কিছুই কিনিনি। কিনেছি কয়েকটা জিনিস, তোমরা কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে আরেকটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেব কি কিনেছি। এই যে, তারপরে এখানে হচ্ছিল নাচ, আর আমরাও একটু নাচ করে নিয়েছি। দেখো নাচটা ভালো হয়নি, ওদের মতো করে তো পারছিলামই না।
তারপরে নাস্তা করে দেখতে চলে গেলাম হাটে কি কি বসেছে সেগুলো। আর ভীষণ সুন্দর সুন্দর হার, আমার ব্যাগগুলো সব থেকে বেশি ভালো লেগেছে। এই এই একতারাগুলো কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু ভেবেছিলাম আয়ুষ্মাকে কিনে দেবো, কিন্তু ও তো নিতেই চায়নি। ও সেই একটা কি নিয়েছে, দাঁড়াও দেখো ও কি নিয়েছে। আমার এই ব্যাগগুলো ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। শাড়িগুলো, আমার একটা শাড়ি ভীষণ পছন্দের হয়েছিল, এই চুড়িগুলো নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু নিইনি। আর ভেবেছিলাম নিতে পারিনি। আর এই সমস্ত হার কানের এইগুলো না আমাদের দোকানেই আছে বেশিরভাগ, ওই জন্য এসব নেওয়ার ইচ্ছা হয়নি। একটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ভীষণ প্রচুর দাম ছিল, সেই কারণে আর নেওয়া হয়নি। তারপরে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এবারে, মানে দেখতে দেখতে হোটেলের দিকে যাব, মানে কিছু খাওয়া দাওয়ার জন্য। এখন বাজছে প্রায় 2টো বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। চারিদিকে শুধু দোকান আর দোকান। এই যে দেখো আদিসোনা এখান থেকে কি কিনছে, ওর এটা নেবো না ওটা নেবো, বায়না করে করে হচ্ছে না ওর, কি নেবে। তারপরে সেই জিসিপি, ট্র্যাক্টর আর জিসিপি ছাড়া ওর কি আর অন্য জিনিস মনে ধরে। সেই জিসিপি নিয়েছে একটা, তো আমার তো ওকে জিসিপি কিনে দেওয়ার একটু ইচ্ছা ছিল না, কি আর করা যাবে, ছেলের বায়না। চলো জিসিপিটা নেওয়া হয়ে গেল। এবারে এই শাড়ি কুর্তি, ভেবেছিলাম 2টো কুর্তি নিয়ে যাই, কিন্তু পরা তো হয় না কুর্তি, শাড়ি ছাড়া তো সেরকম কিছুই পরা হয় না অন্য কিছু, সেই জন্য আর নিইনি। আর চোখে দেখছি এটাই অনেক, কিনতে হয় বলে কোনো কথা নেই, স্মৃতি হিসাবে 1-2টো জিনিস নিলেই হলো। তারপরে আমরা এই হোটেলের কাছে আসলাম, ভাবলাম কোন হোটেলে খাওয়া যায়। তারপরে এর পাশে আর একটা হোটেল ছিল, সেখানে গেলাম খেতে। আর এখানে এই ডেকোরেশনগুলো বেশ ভালোই ছিল। এখানে প্রত্যেকটা হোটেলেই দেখলাম একটা বাইরে আছে খাওয়ানোর জায়গা, আর একটা ভিতরে। আর এখানেও অনেক ফুল গাছ লাগানো ছিল। তারপরে আমরা প্রথমে এই দিকটায় না গিয়ে আমরা না ওই দিকটাই চলে গিয়েছিলাম। ওখানে ছিল রুম, মানে যারা রুম টুম নেবে তাদের জন্য। আমরা ভুল করে ওখানে চলে গিয়েছিলাম। তারপরে ওখানে থেকে ঘুরে তারপরে খাবার জায়গায় গেলাম। আর বসে পড়েছে আদিসোনা, আর হনহনটা ভিডিও বানাচ্ছে। আর তারপরে ভিডিও বানানো হয়নি, কারণ আদিসোনা একটু জ্বালাতন করছিল। তারপরে আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, আর সঙ্গে ছিল রায়তাটা হেবি সুন্দর। খেয়েটে হোটেল থেকে বার হয়ে দেখি এই বাউল গানের দল। প্রকৃত ভবনে, সেই প্রকৃত ভবনের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, সেটা তোমরা পার্ট 3-তে পাবে। আজকের মতো এইটুকু, দেখাবে নেক্সট ভিডিওয়।